মহাকুম্ভে প্রচুর ট্রেন গিয়েছে। চাপ সামলানোর জন্য শিয়ালদা থেকে 4টি ট্রেন নিয়ে যাওয়া হয়েছিল, যেগুলো এখনো ফেরেনি। আর সেজন্যই শিয়ালদার মেমু রেকে এখনো সমস্যা। মহাকুম্ভে কোটি কোটি পুণ্যার্থীর চাপ। এই চাপ সামলাতে শিয়ালদা ডিভিশনে 4টি ট্রেন নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশে। ফেব্রুয়ারি শেষের দিকে মহাকুম্ভ মিটে গিয়েছে, এখন জুন, আজও 4টি মেমু রেক উত্তরপ্রদেশ থেকে ফেরেনি। এর জেরে শিয়ালদা লালগোলা রুটে ট্রেন চালাতে সমস্যা হচ্ছে, কারণ শিয়ালদা ডিভিশনের কাছে এখন পর্যাপ্ত মেমু রেক নেই। রেলের নিয়ম অনুসারে 150 কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেন চালাতে মেমু রেক দরকার, কারণ এই সব ট্রেনে টয়লেট থাকে। শিয়ালদা থেকে মুর্শিদাবাদের লালগোলার দূরত্ব 227 কিলোমিটার। এই রুটে মেমু রেক দরকার, কিন্তু গত জানুয়ারি থেকে এই রুটে নিয়মিত মেমু রেক চলছে না। মহাকুম্ভের সময় শিয়ালদা ডিভিশনের হাতে থাকা 8 মেমু রেকের 4টি উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়। তখন থেকে শিয়ালদা থেকে লালগোলা ট্রেন চালাতে সমস্যা হচ্ছে। এই সমস্যা সমাধানে শিয়ালদা থেকে লালগোলা পর্যন্ত ইএমইউ অর্থাৎ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল। কিন্তু লোকাল ট্রেনে টয়লেট নেই, তাই শিয়ালদা ডিভিশন সিদ্ধান্ত নেয় কৃষ্ণনগরে 32 মিনিট ট্রেন দাঁড় করানো হবে। এই সিদ্ধান্তে আপত্তি জানায় শিয়ালদা ডিভিশনের অপারেশনাল বিভাগ। তাঁদের বক্তব্য, কৃষ্ণনগরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে আধ ঘন্টা একটা ট্রেন দাঁড়িয়ে থাকলে অন্য ট্রেন চালাতে সমস্যা হবে। মাঝপথে ট্রেন থেকে নামা এবং ফের ট্রেনে ওঠার ক্ষেত্রে যাত্রীদেরও সমস্যা হবে। 227 কিলোমিটার লালগোলা থেকে কলকাতা যাই, সাধারণভাবে সকালবেলায় যাই বা যেভাবেই যাই না কেন 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা বসে থাকা এবং তার মধ্যে বাথরুম না থাকাটা খুবই অসম্ভব ব্যাপার। আমাদের পক্ষে খুব কষ্টদায়ক, আমরা এটা কোনো মতে মেনে নিতে পারি না। কুম্ভ মেলাতে গাড়ি রেক নিয়ে যাওয়া হয়েছে, খুব ভালো কথা, কিন্তু তার জন্য আমরা সাফার করব, সাধারণ মানুষ সাফার করবে, মুর্শিদাবাদের মানুষ সাফার করবে, পশ্চিমবঙ্গের মানুষ সাফার করবে, এটা তো হতে পারে না। এটা একটা অযৌক্তিক, অমানবিক একটা ব্যবস্থা। আমি নিজে রেল মন্ত্রকের মন্ত্রী যিনি শ্রেণী বৈষ্ণবকে চিঠি দিয়েছি। আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে তার জন্য আমরা স্মারকলিপি জমা দিয়েছি, আমরা এর প্রতিবাদ করছি। ভারতবর্ষের রেল মন্ত্রককে আমি বলেছি, তারা আপাতত বন্ধ রেখেছে, তারা চালু করবার আগে আমি নিজে আবার এই দাবি করতে থাকবো। তাহলে শিয়ালদা লালগোলা রুটে এই জট কাটবে কিভাবে? এ বিষয়ে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন জানিয়েছে, ট্রেন চালানোর সঙ্গে বেশ কিছু অপারেশনাল বিষয় জড়িত। সব দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের কোনো সমস্যা হবে না, শিয়ালদা লালগোলা রুটে লোকাল ট্রেন চালানো হবে না। তাহলে সমস্যা মিটবে কিভাবে, কবেই বা মিটবে? এ নিয়ে রেলের সমালোচনায় তৃণমূল থেকে বিজেপি সকলেই। তো নিয়ে গিয়েছে, কিন্তু সেটার পরে তো সাধারণ যাত্রীদের যেখানে কমন রুট, যে রুটের ট্রেন, সেই ট্রেনকে তো স্বাভাবিক অবস্থায় ফেরত দিতে হবে। কুম্ভ মেলার জন্য উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই ট্রেন যাতে অবিলম্বে শিয়ালদা সকাল লালগোলা শিয়ালদা রুটে আবার ফেরত আসে। আগামী দিন আমাদের এই লাইনে মেমু ট্রেন আবশ্যক। আমি আগামী সপ্তাহে আবার ডিআরএমের কাছে যাচ্ছি। আশা করি মেমু ট্রেন অন্ততপক্ষে যাতে 2-3টেও চালানো যায়, তাহলে বন্দোবস্ত করা হবে। আবির ঘোষাল এবং প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার বিষ্ণুপুর সরকারি খরচে রিজার্ভার বসেছে, বাড়ি বাড়ি কল বসে গেছে, কিন্তু কল খুললে জল পড়ছে না। কেন জানেন? ওই যে রিজার্ভার থেকে যে পাইপ যাবে, জলের পাইপ যাবে, তো রিজার্ভার যেখানে বসেছে তার দুপাশে রেল লাইনের নিচ দিয়ে জলের পাইপ নিয়ে যেতে গেলে তো রেলের অনুমতি লাগবে। তো অনুমতি নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, 10 বছর হয়ে গেল, আজও কোনো কাজ হয়নি। রেল বলছে খতিয়ে দেখছি। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা, এখানকার 5টি ওয়ার্ডে জলের সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় পুরসভা। 2014 সালে তৈরি করা হয় রিজার্ভার, পাম্প হাউস, বাড়ি বাড়ি কলও বসানো হয়। এরপর প্রায় 10 বছর পার, আজও কল থেকে জল পড়ে না, জল আটকে রেল লাইনে।
জলের যে রিজার্ভার তৈরি হয়েছে তার দুদিকে রেল লাইন, একদিকে আদ্রা খড়গপুর শাখা, আরেকদিকে বিষ্ণুপুর তারকেশ্বর শাখা। বাড়ি বাড়ি জল দিতে গেলে রিজার্ভারের দুদিকে রেল লাইনের নিচ দিয়ে জলের পাইপ লাইন নিয়ে যেতে হবে। এর জন্য রেলের অনুমতি প্রয়োজন। বিষ্ণুপুর পুরসভার দাবি, রেলের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়, নিয়ম মেনে টাকাও জমা দেওয়া হয়, কিন্তু 10 বছর পরেও ছাড়পত্র মেলেনি। আর এর জেরে বিষ্ণুপুর পুরসভার 8, 10, 12, 16 এবং 19 নম্বর ওয়ার্ডের জল সমস্যা রয়েই গিয়েছে। পাইপ লাইন ওইখানে ট্যাঙ্কি যে হয়েছে তাতে জল আসে না। শুনলাম যে ওই রেলের যে লাইন আছে, রেলের লাইনের ওইখান থেকে মানে পাইপ হয়নি। ট্যাঙ্কির জন্য কি রেল লাইন গেছে, রেল লাইন পার হয়ে আমাদের এখানে আসতে হবে, ওর জন্য নাকি কি সমস্যা আমরা বাবু ঠিক জানি না, এখন আটকে রয়েছে। অ্যাকচুয়ালি ওই রেলের লাইনের যে আন্ডারপাস এবং জ্যাক পুশিং এর যে কাজ, সেটা তাদের অনুমোদন লাগে। সে বিষয়ে আমরা আগেই তাদেরকে জানিয়েছিলাম। সে বিষয়ে রেলকে যে পয়সা, যেটা তারা যে অ্যামাউন্ট ক্লেম করেছিলেন, সেই ক্লেমেন্ট অ্যামাউন্ট আমরা তাকে পেড করে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাতে সংযোগ হয়নি, যে কারণের জন্য বাড়ি বাড়ি যে জল সাপ্লাই তার কিছুটা হলেও কিন্তু ব্যাঘাত ঘটছে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়েতে রেল দ্রুত পদক্ষেপ করবে এবং আমরা মানুষের কাছে জলটা পৌঁছে দিতে পারবো। পূর্ব রেলের দাবি, দফায় দফায় এলাকা পরিদর্শন করেছেন রেলের আধিকারিকরা, পুরসভার সঙ্গে যোগাযোগও রয়েছে। এই ইস্যুতে বেশ কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে, কেউ যাতে অসুবিধায় না পড়েন সেই বিষয়টি দেখা হচ্ছে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। মুম্বাই পুলিশের মামলার ভয় দেখিয়ে ফোন একেবারে ট্র্যাপ করে ফেলা হয়েছে কলকাতার এক অবসরপ্রাপ্ত চিকিৎসককে। তার তো অবস্থা খারাপ, এবার তার কাছ থেকে বলা হচ্ছে টাকা চাই। দফায় দফায় 1 কোটি টাকা প্রতারণা করা হয়েছে অভিযোগ। উৎপল কুমার বিট, কলকাতা মেডিকেলের অবসরপ্রাপ্ত ডাক্তার, তার সঙ্গে প্রতারণা। ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং 30 লাখ টাকা উদ্ধার করা গেছে। 2024 সালে আমার কাছে একটা ফোন আসে, বলা হয় যে মুম্বাই পুলিশ থেকে ফোন করছি, আপনার নামে অনেক বেআইনি অ্যাকাউন্ট করা হয়েছে, আমরা তদন্ত করছি এবং এই ব্যাপারে আপনি কাউকে কোনো কিছু জানাবেন না, তা না হলে আপনার সমস্ত টাকা ফ্রিজ করা হবে। তারপরে আমি আমার যে সঞ্চিত টাকা প্রায় সবই তাদেরকে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো বলা হয় সেখানে পাঠাই। তারপরে কয়েকদিন পরে আমি বুঝতে পারি যে আমার সঙ্গে প্রতারণা হয়েছে, আমি পুলিশকে জানাই। তারপরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যাংক ফ্রড সেকশনের সহযোগিতায় 30 লক্ষ টাকা ফেরত পেলাম। আজ 5 তারিখ জুনের, 22 এপ্রিল থেকে 5ই জুন এখনো পর্যন্ত পহেলগাঁওয়ে যারা হামলা চালালো তাদের খুঁজে পাওয়া যায়নি। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন, তার আগে স্যানিটাইজেশনের প্রয়োজন, আর সেজন্যই আজ 32টা জায়গা, জম্মু কাশ্মীরের 32টি জায়গায় এনআইএ সকাল 6:30 থেকে এনআইএ রেড করে। ওজিডব্লিউ যারা আছে মূলত তাদের খোঁজ চলছে। বেশ কিছু ওজিডব্লিউ এখনো পর্যন্ত অ্যাক্টিভ, তাদের সঙ্গে কারা যোগাযোগ রাখছে, সেখান থেকে কোনো সূত্র বেরোয় কিনা। আজ সকাল 6:30 থেকে চলছে এনআইএর তল্লাশি।